হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য একটি ছোট্ট ভিডিও নিয়ে। সেটি হচ্ছে বিশ্বকর্মা পুজোর শুভ সময় কোনটি, কোন সময় পুজো করলে তোমাদের ভালো হবে, এবং বিশ্বকর্মা পুজোর পদ্ধতি কী, কোন পদ্ধতিতে পুজো করলে তোমাদের ভালো হবে, এবং বিশ্বকর্মা পুজো করলে সেই পুজোর গুরুত্ব কী, সেই সম্পর্কে তোমাদের সাথে আমি আজকে আলোচনা করব। তবে শোনো, ভগবান বিশ্বকর্মা প্রতি বছর কন্যা সংক্রান্তির দিনই সঞ্চালিত হয় এবং এবং এটি আগামী 17ই সেপ্টেম্বর শনিবার পালিত হবে। পঞ্চাঙ্গ অনুসারে এদিন পুজোর শুভ সময় সকাল 7টা 36 মিনিট শুরু হয়ে রাত 9টা 38 মিনিট পর্যন্ত চলবে। বিশ্বকর্মা পুজোর দিন সকাল 11টা 51 মিনিট থেকে 12টা 40 মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত থাকবে। এবার তোমাদের যেটা বলবো সেটি হচ্ছে এই বিশ্বকর্মা পুজোর পদ্ধতি কী। বিশ্বকর্মা পুজোর দিনে দেবতাদের শিল্পী বিশ্বকর্মাকে পূজা করা হয়। হিন্দুদের এমন একজন দেবতা যাকে বলা হয় বিশ্বের প্রথম ইঞ্জিনিয়ার। এই দিনে কলকারখানার মেশিনগুলি পরিষ্কার করা হয় এবং লোহার তৈরি সরঞ্জাম ব্যবহার করা হয় না। সকালে ঘুম থেকে উঠে স্নান করে ভগবান বিষ্ণু ও বিশ্বকর্মার মূর্তি পূজা করা হয়। সবার প্রথমে স্নান সেরে পরিষ্কার এবং শুদ্ধ কাপড় পরে ঠাকুরঘরে ঢুকতে হবে। তারপর বিশ্বকর্মা পূজার উপকরণগুলি একে একে সাজিয়ে নিতে হবে। যেমন গঙ্গার জল দিয়ে ঘট ভরার পর ঘটের ওপরে আমের পাতা সহ শিশুযুক্ত ডাব রাখতে হবে। তারপর ঘট পাত্রটি যদি মাটির হয় তবে ঘট পাত্রটিকে পটের দড়ির বোর্ড এর ওপর ঘট রাখতে হবে। এরপর খড়ি মাটি দিয়ে পুজোর স্থানে আলপনা আঁকতে হবে। তারপর আতপ চালের নৈবেদ্য সাজিয়ে রাখতে হবে। এরপর ফুল বেলপাতা দিয়ে বিশ্বকর্মার পুজোর বই পড়ে পুজো শুরু করতে হবে। বিষ্ণু ও বিশ্বকর্মা উভয়কেই পুজো করলে পঞ্চমেব পঞ্চামৃত এবং মিষ্টি নিবেদন করতে হবে। বিশ্বকর্মা পুজোর নিয়ম অনুযায়ী বিশ্বকর্মা পূজা পদ্ধতি ও মন্ত্র উচ্চারণ জানতে হবে। হোমযজ্ঞ করার পর আরতি করতে হবে এবং ধূপদীপ জ্বালিয়ে আরতি করতে হবে। পুজো সম্পন্ন হলে পুজোর প্রসাদ বিতরণ করতে হবে। এবার তোমাদের যেটা আমি বলবো সেটি হচ্ছে বিশ্বকর্মা পুজোর গুরুত্ব কী। বিশ্বাস করা হয় যে ভগবান বিশ্বকর্মা সত্যযুগে স্বর্গ এবং ত্রেতা যুগের দাপরের দ্বারকা এবং কলিযুগের হস্তিনাপুর সৃষ্টি করেছিলেন। এমনকি সুদামপুরী ও ভগবান বিশ্বকর্মা নির্মাণও করেছিলেন। সুদামপুরীও ভগবান বিশ্বকর্মা নির্মাণ করেছিলেন। এই জন্য তারা শিল্পী, তাঁতি, কারিগর ও ব্যবসায়ী হিসেবে বিবেচিত হয়। ভগবান বিশ্বকর্মাকে বিশ্বের প্রথম প্রকৌশলী এবং স্থপতি হিসেবে বিবেচনা করা হয় এবং এই কারণেই বিশ্বকর্মা পুজোর দিনে শিল্প কারখানায় মেশিনের পুজো করা হয়। বিশ্বকর্মা সেই সম্প্রদায়ের আদিম সভ্য পুরুষ। বিশ্বকর্মা পিছিয়ে পড়া একজন জনজাতির ঐতিহাসিক এবং অপ্রতিরোধ্য প্রতিভার বিরল দৃষ্টান্ত হিসেবে পরিচিত। ধন্যবাদ।